২০২৫ সালের বিধ্বংসী আকাশযুদ্ধের পর কার্যত থমকে গিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ। দীর্ঘ নীরবতার পর অবশেষে নতুন করে আলোচনার পথে হাঁটছে দুই দেশ। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ওমানের মধ্যস্থতায় আবার আলোচনায় বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। তবে আলোচনার টেবিলে বসার আগ মুহূর্তেই কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, পরমাণু সংলাপ ব্যর্থ হলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, নতুন যে কোনো চুক্তি হতে হবে আগের তুলনায় অনেক বেশি বিস্তৃত ও কঠোর। ওয়াশিংটনের অবস্থান পরিষ্কার, শুধু পারমাণবিক কর্মসূচি নয়, আলোচনায় থাকতে হবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক মিলিশিয়া ও প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং মানবাধিকার পরিস্থিতির বিষয়গুলোও। যুক্তরাষ্ট্রের মতে, এসব ইস্যু বাদ রেখে কোনো চুক্তি হলে তা দীর্ঘমেয়াদে কার্যকর হবে না। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো জায়গায় যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত, তবে সেই আলোচনা অবশ্যই অর্থবহ হতে হবে। শুধু পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি নয়, ইরানের সামগ্রিক আঞ্চলিক ভূমিকা এবং সামরিক সক্ষমতার বিষয়গুলো চুক্তির আওতায় আনতে হবে। অন্যদিকে তেহরান তাদের অবস্থানে অনড়। ইরানি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কেবলমাত্র পারমাণবিক অধিকার এবং ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েই আলোচনা করবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক রাজনীতির বিষয়কে তারা অভ্যন্তরীণ ও সার্বভৌম বিষয় হিসেবে দেখছে। এই কূটনৈতিক উদ্যোগের মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি সিদ্ধান্ত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। কয়েক হাজার ইরানি শিক্ষাবিদ এক যৌথ বিবৃতিতে এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। ইরানের দাবি, গত বছরের সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তাদের অবকাঠামো ও সামরিক সক্ষমতার ব্যাপক ক্ষতি হয়েছে, তাই এবারের বৈঠক হতে হবে সম্মান ও বাস্তবতার ভিত্তিতে। হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বাধ্য করা যাবে না বলেও সতর্ক করেছে তেহরান। এদিকে তেল বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তায় আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে এই বৈঠকের দিকে। স্থানীয় সময় শুক্রবার সকাল 10টায় শুরু হওয়ার কথা রয়েছে এই গুরুত্বপূর্ণ আলোচনার। ওমানের মধ্যস্থতায় শুরু হতে যাওয়া এই সংলাপ কি দুই দেশের মধ্যে নতুন কোনো সমঝোতার পথ খুলে দেবে, নাকি আবারও ব্যর্থ হয়ে অঞ্চলকে ঠেলে দেবে সংঘাতের দিকে, এখন সেটাই দেখার অপেক্ষা। বিশ্বের দৃষ্টি এখন নিবদ্ধ এই আলোচনার ফলাফলের ওপর।